নমস্কার, আমি মাহি ব্যানার্জি এবং আজকে আমি যে আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে টপ মোস্ট ট্রেন্ডিং একটা টপিক আমাদের রাজ্যে, মানে পশ্চিমবঙ্গে। সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। তো সেটারই কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো, যাতে কিনা আপনাদের এই বিষয়টা নিয়ে অনেকটা ক্লিয়ার একটা ভাব থাকে এবং আপনারা প্রত্যেকটা জিনিস যেন বুঝতে পারেন। রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপি বাংলার মানুষজনের কাছে কয়েকটা প্রতিশ্রুতি রেখেছিল। বাংলায় তখন শাসক দলের এক মুখ্যম হাতিয়ার ছিল লক্ষ্মীর ভাণ্ডার। সেই লক্ষ্মীর ভাণ্ডারকে দমন করতে বিজেপি সরকার খুবই সুপরিকল্পিতভাবে বাংলার মানুষের কাছে নিয়ে এলো অন্নপূর্ণার ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডারে বাংলার মা বোনেদের প্রতি মাস বাবদ 1500 টাকা করে তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হতো। কিন্তু বিজেপি সরকার যেটা করলো সেটা তাদের অন্নপূর্ণা ভাণ্ডারে মাসিক 3000 টাকা, মানে তার দ্বিগুণ হারে বাড়িয়ে সেই টাকা দেওয়ার প্রতিশ্রুতি বাংলার মানুষজনকে দিল। 4th মে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে। বাংলার জনগণ তাদের পরিবর্তনে আসে। 9th মে রাজ্যে শুভেন্দু অধিকারী মহাশয় নবনিযুক্ত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করেন এবং ওনার সাথে সাথে বিজেপির আরো 5জন বিশিষ্ট নেতা এবং নেত্রী মন্ত্রী পদে নিযুক্ত হন। এদের মধ্যে আসানসোল দক্ষিণের বিধায়িকা ও রাজ্য বিজেপির অন্যতম পরিচিত নারী মুখ অগ্নিমিত্রা পাল নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। বিজেপির নারী কেন্দ্রিক কল্যাণমূলক প্রকল্প হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এবার দেখে নিই এই প্রকল্প চালু কবে থেকে হবে, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন বা এই প্রকল্পের সুবিধা পাবেন। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল মূলত স্পষ্টই জানিয়ে দিয়েছেন, যারা যারা ভারতীয় নাগরিক, যে সমস্ত মহিলারা ভারতীয় নাগরিকত্ব যাদের আছে, তারা সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন। এবার এই কোয়েশ্চেনটা আসছে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিল তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে? যারা যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল তারা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে এবং যারা নতুন ভাবে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে। কিন্তু যারা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছিল প্রতি মাসে, ঠিক সেইভাবে 1 জুলাই থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ডিরেক্ট ঢুকে যাবে। এবার একটা অ্যানালিসিস হবে যেখানে যারা এসআইআর এর মাধ্যমে বাদ পড়েছেন বা যাদের ভোটার লিস্টে যারা বাদ পড়ে গেছেন বা যারা মৃত, তাদেরকে ছাঁটাই করে দেওয়া হবে। এটা মূলত তিনি স্পষ্ট করেই জানিয়েছেন। কিন্তু যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, যেভাবে পাচ্ছেন ঠিক সেভাবেই, কোনো কিছু করার, কোনো আবেদন করার বা কোনো ফর্ম ফিল আপের কোনো কথা তিনি উল্লেখ করেনি। তিনি বলেছেন 1 জুলাই থেকে ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার হয়ে যাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে 3000 করে। আর যারা নতুন ভাবে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে কোনো ফর্ম ফিল আপ বা কোনো নোটিফিকেশনের কথা এখনো অবধি জানা যায়নি। ভবিষ্যতে যদি সেরকম নোটিফিকেশন থাকে তো অবশ্যই জানতে পারবেন। তার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। দেখা হবে নেক্সট একটা বিষয় নিয়ে।